তো আমরা চলে এসেছি প্রসাদের উদ্দেশ্যে। এই সেই মহাভোগ প্রসাদের কুপন। তো যেখানে এখানে টাইম ছিল ১টা থেকে ২টোর মধ্যে খেতে হবে, তো আমরা সবাই মিলে চলে গেলাম ওই প্রাঙ্গণে। তো ওখানে আমরা গিয়ে দেখছি তো সে ভয়ানক পরিমাণে লাইন লাইন পুরো ঘুরছে, কিন্তু বেশ মজাই লাগছে যে ৩ বান্ধবী একসাথে হেঁটে হেঁটে এই লাইনে যাচ্ছি। সব দর্শনার্থীরা সমস্ত যারা ভোগ প্রসাদ নিতে এগাচ্ছে তারাও সবাই খুব হাসাহাসি করছে, ইয়ার্কি করছে। সবাই সবার পরিবারের সাথে এত ভালোভাবে তারা দিনটা এনজয় করছে যে আমাদেরও দেখে প্রচণ্ড ভালো লেগেছে। তো আমরাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করতে করতে এগাচ্ছি, একটা করে ঘুরছি আর একবার করে আমাদের সেই আনন্দ হাসি ঠাট্টা তো লেগেই আছে। তো এতক্ষণ ধরে ক্রমাগত ঘুরে ঘুরে প্রায় আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু সব থেকে একটা জিনিস ভালো লেগেছে, এখানে কিন্তু কেউ দাঁড়িয়ে নেই, সবাই কন্টিনিউ যাচ্ছে আর ঢুকে যাচ্ছে তারা কিন্তু প্রসাদের উদ্দেশ্যে। তো এখানে এত ভিড় যে কি বলবো, যে এত দর্শনার্থী এইবারে এসেছে তা ভাবার বাইরে। তো তোমরা আগের ব্লগগুলো যারা দেখেছো তারা তো জেনেছো আমি কিভাবে এসছি না এসছি। তো এখন প্রায় ২টোর মতন হয়ে গেছে, তো আমরা পেয়ে গেছি প্রসাদের থালা, একটা সবজি পেয়েছি, পনিরের তরকারি, ডাল, ভাত আর এই হলো পায়েস। তো আমরা বসে গেছি খাওয়ারের উদ্দেশ্যে। ফাঁকাই ছিল মোটামুটি, কারণ ওখানে ভেতরে হলঘরটা এত পরিমাণে বড় যে এখানে এত হাজার হাজার লোক ঢুকেও আমরা অনায়াসে জায়গা পেয়ে গেছি। তো তোমাদের দেখালাম যে আমি কিভাবে সোজা বেরিয়ে না খেলাম কি করলাম। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে না লেগেছে আমাকে অবশ্যই বসলাম। তো মাঠও প্রচুর পরিমাণে লোক, পুরো মাঠই ভরা, তাও আমরা ওখানে বসে গেলাম। কিন্তু খাওয়ার পর শীতের রোদের আমেজটা বেশ ভালোই লাগছিল। ওখানে বসে যা কাজ ৩ বান্ধবী ৩ মেয়েরা মিলে যা হয় সেখানেও সেম ইয়ার্কি ফাজলামো, মানে খুব ভালোভাবে আমরা দিনটাকে এনজয় করলাম। ৩ জনে মিলে যে এত মজা করেছি তা বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর কিন্তু আমরা ৩ বান্ধবীরা মিলে এত ভালো মজা করলাম, তাও মায়াপুরের মতন জায়গায়। তো তোমরা সবাই শীতকালে একবার হলেও এসো, ঘুরে যাও, খুবই ভালো লাগবে। তো সবাই মায়াপুর ঘুরেছে, কিন্তু তাও এই শীতের আমেজে মায়াপুরের একটা দর্শনই আলাদা। লোকজন থাকবে, ভিড়ভাট্টা থাকবে। তো সামনেই চলে গেলাম, এগাতে এগাতে পেয়ে গেলাম আমরা হাতির দর্শন। আমি কিন্তু ছুঁতে পারিনি ভয়, কিন্তু ওরা কিন্তু সবাই ছুঁয়ে প্রণাম করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল বড় হাতি। তো এখানে এসেই আমরা কিন্তু এই দর্শন করতে পারবো এবং কাছের থেকে হাত দিয়ে ছুঁতে পারবো, তার কিন্তু এক্সপিরিয়েন্সটা বিশাল আলাদা। তো হাতিরা চলে গেল হাতির উদ্দেশ্যে, আমরাও চলে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। এইবার সন্ধ্যা হয়ে এসছে মোটামুটি, এবার আমরা বেরিয়ে পড়বো। তো সারাদিন আমাদের মায়াপুরের ট্যুর ভীষণ ভালো কাটলো। তো তোমরা যারা ধৈর্য ধরে আমার এই ব্লগটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি মায়াপুর থেকে বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। তো এখন আমি বেরিয়ে পড়ছি, মায়াপুর থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। এবার ধরবো টোটো, টোটো করে সোজা স্টেশন। তো আমরা যেভাবেই রুট দিয়ে এসেছি সেইভাবেই আমরা বেরিয়ে পড়বো। তো আসলাম, জানি না আবার কবে আসবো, কবে দেখা পাবো। তো ভগবান চাইলে আমরা আবার আসবো, আবার দেখা হবে। তো এখন আমরা টোটো ধরে ফেলেছি, এখন টোটো ধরে আমরা এখন স্টেশনের দিকে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জানি না আর কি বলবো, কিন্তু মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে, সারাদিনের যত ক্লান্তি ছিল সব নিশ্চিন্ত হয়ে গেছে। তো জানি না, এবার শুরু হলো আমাদের আড্ডা। তুই নাটক কর। আমরা এখন বিধ্বস্ত, জায়গায় রয়েছি, আমাদের অবস্থা খারাপ। নিয়ে নি রেডি ডায়না একাই ১০০। তো আমরা ব্লগটা শেষ করছি এবং নদীর ঘাট পেরোচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, নেক্সট ব্লগ আবার দেখা।